গুলাসিবাই ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজ মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিম উশান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত ছোট, মনে হয়েছে যে এই মাহফিলের আয়োজনে আমরা না খুশি বেজার। আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি থেকে থাকি তাহলে আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি জানতে তোমার দুনিয়ার হায়াতের কি দাম, কি সমূল্য, তাহলে তুমি একটা মিনিটের জন্য তোমার হায়াত নষ্ট করতে না। আল্লাহ তাআলা জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমার এই জীবন এমন এক দামি সম্পদ, তুমি যদি জানতে আল্লাহু আকবার হাঁটতে চলতে ফিরতে তুমি আমি আল্লাহর জিকির করতা। আল্লাহ রাসূল ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কোনো গুনাহ ছিল না। রাসূলের গুনাহ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি না? আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না। তারপরে বলেন, রাসূল গুনাহ না থাকার পরেও আল্লাহু আকবার প্রতিদিন 170 বার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের গুনাহ না থাকার পরেও রাসূল ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা 170 বার ইস্তিগফার পড়তেও। কিন্তু আপনার আমার গুনাহে ভরা জীবনে নেক কাজ করার সুযোগ থাকার পরও আমরা নেক কাজে আসতে পারি না। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াল আসর। আল্লাহ তাআলা জানান আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খান, ওয়াল আসর, কসম সময়ের। আল্লাহকে যদি প্রশ্ন করি জানার জন্য, যদি বলি ওগো আল্লাহ, কসম খাওয়ার মতো আপনার অসংখ্য বস্তু ছিল, আপনার কসম খাওয়ার জন্য আপনার হাবিব ছিল, মক্কা মদিনা ছিল, এমনি করে অসংখ্য নবী পয়গম্বর ছিল, আপনি কোনো কিছুর কসম না খায়া আপনি সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, হে দুনিয়ার মানুষ, তুমি যদি মনে করো তোমার কাছে সবচাইতে বড় সম্পদ তোমার চাকরি, ব্যবসায়ী মনে করেন তার কাছে সবচাইতে বড় সম্পদ তার ব্যবসা, আল্লাহু আকবার, কৃষক মনে করে তার কাছে সবচাইতে বড় সম্পদ তার কৃষি জমি, আল্লাহু আকবার, রাজনৈতিক নেতা মনে করে তার পদ পদবি সবচাইতে বড়। কিন্তু আমার আল্লাহ জানায়া দেন, হে বান্দা, তোমার দুনিয়ার সব কিছুর চাইতে সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার হায়াত। তুমি আজকে বুঝো না হে মানুষ, ওই যে বিশাল বড় বরফের স্তূপ দাঁড় করানোর পরে বরফ বলে, মালিক তুমি আমাকে কাজে লাগাও আর না লাগাও। আল্লাহু আকবার, বরফদার মালিককে ডেকে ডেকে বলে, হে আমার মনিব, হে মালিক, আমি বরফকে আপনার প্রয়োজনে লাগান বা না লাগান, একটা সময় ক্ষণে ক্ষণে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার এই বিশাল বরফের স্তূপ একটা সময় ধূলিসাৎ হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি আমাকে তখন আফসোস করে আর কোনো কাজে আসবে না। এমনি করে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার হায়াত। আল্লাহ তাআলা যার জন্য অসংখ্য অগণিত জিনিস থাকার পরও কসম খাইয়েছেন একমাত্র সময়ে। কারণ প্রবাদ আছে, সময়ের 1 ফোঁড়, জোরে বলেন, অসময়ে 10 ফোঁড়। বলেন না কেন? সময়ের 1 ফোঁড়, অসময়ে 10 ফোঁড়। আজকে কৃষক যদি কৃষি লাগায়, ধানের সিজনে সে ধান লাগালে ধান কাটবে, আরেকজন সিজনে যদি ধান না লাগায়
পরবর্তীতে আফসোস করবে, কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। বিদেশি ভাই, আমাদের সমাজে অসংখ্য বিদেশি 5 বছর 3 বছর তার ভিসার মেয়াদ থাকে, ওই সময় তার গলায় যায়, ভিসাটা তাকে বলে, হে বন্ধু তুমি আমার সময় কাজে লাগাও আর না লাগাও, 2 বছর 3 বছর পরে তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তুমি চাইলেও তুমি আর এখানে থাকতে পারবে না। তেমনি করে আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে দুনিয়ার মোহে পড়া মানুষ, তুমি আমি আল্লাহকে ভুলে রই না। অথচ আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি ছিলে মৃত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি ছিলে অস্তিত্বহীন, অজানা অপরিচিত একটা বস্তু ছিলে, তুমি তোমার পরিচয় দেওয়ার মতো কোনো বস্তুই ছিলে না। আমি আল্লাহ একমাত্র দয়ার মায়া করে তোমাকে জীবন দান করলাম। কে জীবন দিয়েছে ভাই? জোরে বলেন, জোরে বলেন, কে জীবন দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, তুমি পরিচয় দেওয়ার মতো কোনো বস্তুই ছিলে না। তোমাকে আমি নাপাক পানি দিয়া তোমার বাবা মায়ের মাধ্যমে আমি আল্লাহ চাইছি বলে তোমাকে জীবন দান করেছি। কি বলেন, ঠিক কিনা? অসংখ্য বাবা মা আছে, দাম্পত্য জীবন আছে, তারা চাইলো একটা সন্তানের মুখ দেখে না। আল্লাহ তাআলা তোমার আর আমার বাবা মাকে দয়ার মায়া করে তোমাকে আমাকে মৃত্যু থেকে জীবন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ছিলাম ভাই? আমরা মৃত্যু ছিলাম, আল্লাহ তাআলা দয়া করে জীবন দান করেছেন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মোহে পড়ে, পদ পদবীর মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, এমনি করে তোমরা অর্থের মোহে পড়ে, বিবি বাচ্চার মোহে পড়ে সময়কে নষ্ট করে দিবা, যার জন্য তোমার এই জীবন চলে গেলে আর পুনরায় তুমি ফিরে আসতে পারবে না। সময় এমন এক মহা সম্পদ, শুধু তারাই বুঝে আসে যে আজ বার্ধক্যে উপনীত হয়েছে। হায়রে যে বুড়ো, তোমার বাবার দিকে তাকাও, হে যুবক ভাই তোমার দাদার দিকে তাকাও, দাদুর দিকে তাকাও, দুই পাতিলের ভাত তোমার দাদাও খায়, তুমিও খাও, একে পাতিলের ভাত খায়া তোমার দাদা দিন দিন কুচু হয়ে যায়, বুড়ো হয়ে যায়, আর তুমি দিন দিন তাগড়া হয়ে যাও। তাহলে খাবারের কোনো শক্তি নেই, সব কিছুর শক্তি জোরে বলেন কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, কসম সময়ে তোমাকে আমি নির্দিষ্ট সময় বেঁধে দিলাম, তোমার 50, 60, 70 বছর, 30 বছর। হে যুবক, তুমি কি করে বলে রইলা? আল্লাহু আকবার। কত 20 বছরের যুবক মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কত 70 বছরের যুবক, কত 50 বছর, 70 বছরের বৃদ্ধ চলে যায়। আল্লাহু আকবার। বাবার কাঁধে সন্তানের লাশ উঠে কি উঠে না? আল্লাহ তাআলা জানাইয়া দেন, বান্দা তুমি সময়ের মূল্যায়ন করো আর না করো, একটা সময় আসবে আজরাইল ধাক্কা মাইরা তোমার জীবনকে দুনিয়ার মায়া শেষ করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, তোমরা কসম সময়ের কসম এই কারণে খেলাম, বান্দা তুমি সময় নষ্ট করো আর কাজে লাগাও, একটা সময় তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ যার জন্য সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, মূল্যবান মনে করার জন্য, সময়টাকে গনিমত মনে কাজে লাগানোর কারণে যাতে করতে পারো, সেই জন্য আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। ওয়াল্লাহ, সময় অনেক দামি সম্পদ। আল্লাহু আকবার। এই সময়টাকে আমরা কাজে লাগাবো কি লাগাবো না? কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কিভাবে কাজে লাগাবো? বিসিআর এর পর্দাতে, ক্লামবোর্ডের ঘরে, ক্রিকেট আর ফুটবলের মাঠে, কি বলেন?
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এই সময়টাকে কাজে লাগাও আর না লাগাও, এমন একটা সময় আসবে, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা আমি তোমাকে মৃত্যুর পরে যখন তোমার হিসাব নিকাশগুলো শুরু হয়ে যাবে, তখন তুমি যদি বলো আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমি দুনিয়ার জীবনে খেল তামাশা করেছি, আপনি আমাকে আবার একটু সুযোগ দেন। সুযোগ দিবে কি দিবে না? দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্ন আউট করে দিলেন। দুনিয়ার প্রশ্ন আউট করা হয় না, পরকালের প্রশ্ন আউট করে দিছে যে বান্দা তুমি তোমার সময়টাকে নেয়ামত মনে করে, গনিমত মনে করে নেকের মাধ্যমে কাজে লাগাও। কিসের মাধ্যমে ভাই? জোরে বলেন, কিসের মাধ্যমে? নাকি ফুটবল আর ক্লাববোর্ডের মাধ্যমে, টিভির আড্ডা নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেন, হে দুনিয়ার নাফরমান, হে দুনিয়ার নাফরমান, তুমি মনে করে তুমি গুনাহ করো, তুমি সুন্দর চলছো, সুন্দর খাও পরো, সব কিছু করো। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আবার আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মালিকদের মতো আমি আল্লাহ এত অধৈর্য নয়। কারণ দুনিয়ার মালিকের কাজ একবার ভুল করা যায়, 2 দিন ভুল করা যায়, 3 দিনের দিন দুনিয়ার মালিক ভুলের কারণে তোমাকে আমাকে আর রাখবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ রহমান। তুমি দুনিয়াতে যতই নাফরমানি করো আর গাদ্দারি করো আর বেঈমানি করো, আমি আল্লাহ তোমাকে কুলু ওয়া তামাত্তাউ কলিলা, আমি আল্লাহ তোমাকে খাবারের সুযোগ দেই, আমি তোমাকে পান করার সুযোগ দেই, আমি আল্লাহ তুমি বউ বাচ্চা নিয়ে খেল তামাশা করার সুযোগ দেই। এটা দ্বারা তুমি মনে করো না আমি আল্লাহ তোমাকে ফাইনালি ছেড়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা তুই অন্যায় করস কর, বেপরদা চলন চল, পরের হক নষ্ট করস কর, তবে হ্যাঁ মাথায় রাখিস ইন্নাকুম মুজরিমুন। বান্দারে আমি আল্লাহ তোকে অজানা থেকে সৃষ্টি করলাম, তুই নাফরমানি কর, সমস্যা নাই, তবে আমি দুনিয়ার মালিকের মতো তোমাকে জায়গায় ব্রেক করে দেব না। আমি চাইলে তুমি ফজর না পড়ে খাবার টেবিলে বসো, নাস্তার টেবিলে বসো, আমি চাইলে তোমাকে নাস্তার টেবিলে জীবন শেষ করে দিতে পারতাম না। বান্দা তুই এশা না পড়ে, এশার নামাজ না পড়ে, বান্দা তুই খাওয়া দাওয়া করে তুই ঘুমের ঘরে যাস, আমি আল্লাহ চাইলে তোর জীবনের শেষ ঘুম করে দিতে পারি কি পারি না? জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার সব শক্তি থাকার পরেও আমি আল্লাহ তোকে ঘুম থেকে পুনরায় জীবন দান করে দুনিয়ার জমিনে বিচরণ করার সুযোগ করে দিই। এই নয় যে আমি আল্লাহ তোকে ফাইনালি ছেড়ে দিয়েছি। তুই মনে রাখিস ইন্নাকুম মুজরিমুন, মনে রাখিস, তুই মনে করিস তুই অপরাধী। আল্লাহ বলে কি ইন্নাকুম মুজরিমুন, তুমি অপরাধী, এটা মাথায় রাখিও, এটা মাথায় রাখিও। দুনিয়ার মনে করেন, দুনিয়ার প্রভাবশালী কেউ যদি মনে করেন আপনি একটা অন্যায় করার পরে সে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে যদি বলে বিষয়টা মাথায় রাখিস, কিন্তু বলেন ব্যাপারটা কেমন হবে? টেনশন, চিন্তার ঘুম আসবে? বলেন চেয়ারম্যান সাহেব যদি বলে বিষয়টা খুব খারাপ করছো, মাথায় রাখিও, কিন্তু বলেন আর ঘুম আসবে? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাকুম মুজরিমুন, তুই যত অন্যায় করস, অন্যায় করার পর আমি আল্লাহ তোকে খাবার দেই, তোকে অক্সিজেন দেই, তোকে বিচরণ করার মতো সেই সুযোগ দিয়ে রাখি। তার মানে এই নয় বান্দা আমি তোকে ছেড়ে রেখেছি। তুই মাথায় রাখিস ইন্নাকুম মুজরিমুন, তুই অপরাধী, তোকে আমি একদিন আমার কাঠ গড়ায় দাঁড় করানো লাগবে। একদিন তুই আমার কাঠ গড়ায় দাঁড়াবি, একদিন তুই আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আমরা এই দুনিয়ায় জীবনের পরে আমাদের আর জীবন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সেটা কিসের জীবন? মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দা আমি তোকে স্বাধীনতা দিলাম, স্বাধীনতা দেওয়ার পর তোকে ছেড়ে রাখছি। বান্দা তুই চাইলে তুই গুনাহ করতে পারবি, বান্দা তুই চাইলে অন্যায় করতে পারবি, আমি তোকে ডাইরেক্ট কোনো ক্ষতি করব না, আমি তোর অ্যাকশনে যাব না। তবে মনে রাখিস আমি আল্লাহর সামনে তুই দাঁড়ানো লাগবে। সেই জিনিসের ওই দিনের কথা মাথায় রাখিস, সেই দিনের চিন্তা মাথায় রাখিস। ইন্নাকুম মুজরিমুন, তুই যে অপরাধ করস, অপরাধী, সেটা মাথায় রাখিও। আমরা অপরাধ করি কি করি না? অসংখ্য অপরাধ আছে, আমরা অপরাধেই মনে করি না। কয়েকটা অপরাধের গুনাহের কথা আমরা বলি, যেই গুনাহগুলোকে আজকে আমরা গুনাহে মনে করি না। এক নম্বর একটা অপরাধ ধরতে পারি, বেপরদার গুনাহ। বেপরদা করি কি করি না? আমরা জোরে বলি, করি কি করি না? ফ্রি মিক্সিং, এখন কি আলটা মডার্ন যুগ, বলে আমরা ফ্রি মাইন্ড। কি বলে? ফ্রি মাইন্ড। দেবর আর ভাবি ফ্রি মাইন্ড, ভাই বোন। আরে ভাই, সংক্ষিপ্ত কথা হচ্ছে, ভাবি কোশ্চিন কালো বোন হতে পারে না, দেবর কোশ্চিন কালো ভাই হতে পারে না। ফ্রি মাইন্ড, অবাধে মিলামিশা, এমন অজস্র আমাদের সমস্যা, বেপরদার সমস্যা রন্ধে রন্ধে ঢুকে গেছে। ঢুকছে কি ঢুকছে না? জোরে বলেন। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, এই যে অজুহাত, শালি বোনের মতো। কিসের মতো ভাই? শালি জীবনে বোন হয়? বলেন, যদি সে আপনার বোনই হতো, তার জন্য বিবাহের বিধান থাকতো না। যার সাথে আপনার দুলাভাইয়ের বিবাহের সম্পর্ক বৈধ, তার সাথে ভাই বোনের সম্পর্ক নয়, এখানে গোপন এক সম্পর্ক লুকায়িত, যার জন্য দুলাভাই আর শালি কোশ্চিন কালো ভাই বোন হতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? পারে না। আজকে অবাধে আমাদের এই ফ্রি মিক্সিং হচ্ছে, বলে আমরা ফ্রি মাইন্ড, আলটা মডার্ন। তাহলে বললাম বেপরদার গুনাহ। এবার আসেন পর্দার গুনাহ। পর্দার গুনাহ ভাই কি? আল্লাহু আকবার। উলঙ্গ কলা, কলাকে ছুলে দিলে সেটার দিকে কেউ নজর দেয় কি দেয় না? ধুলাবাড়ি পোকামাকড় পড়ে, কেউ কি করে না, গুরুত্ব দেয় না। ঘন্টা বলা ভালো কলার দিকে মানুষের নজর থাকে বেশি। আজকে আমাদের মা বোনরা এমন স্টাইলিশ বোকরা, এমন স্টাইলিশ পর্দা করে, তার রূপ সৌন্দর্য যদি থাকে 60%, তার আলটা মডার্ন পর্দার মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি পায় 100%। কি বলেন, ঠিক কিনা? তার এটা বোকরা নামের কলঙ্ক। সেই পর্দার জন্য বোকরা পরে নাই, সে তার আকর্ষণ, তার সৌন্দর্য, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য এই বোকরা পরে। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে আছে কি না এমন আজীব? বোকরা তো হচ্ছে ইজ্জত আবরু হেফাজত করবে, তোমার গোপন অঙ্গ। আরে ভাই, আপনার নারীদেরকে ইজ্জত বলছে, স্টাইলিশ বোকরার প্রয়োজন নাই। যদি এই সামিয়ানার কাপড় দিও, তার ইজ্জত আবরু যদি ঢাকনা দেওয়া যায়, গোপন করা যায়, এটা দিয়ে উত্তম। সালার অবস্থা দিয়ে উত্তম। আজকে তুমি এমন দামি, এমন আলটা মডার্ন বোকরা পড়লা, সারা দুনিয়ার সব পরপুরুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে রইল। বলেন না নাউযুবিল্লাহ। এমন যদি আমাদের বোনরা থাকে, আমাদের ভাইয়েরা, আমাদের যারা অভিভাবক আছি, আমরা আমাদের নারীদেরকে সতর্ক করবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন, করবো তো ইনশাআল্লাহ। বোকরা হচ্ছে তার ইজ্জত হেফাজতের বস্তু, অথচ বোকরা দিয়ে
সে পরপুরুষকে আকৃষ্ট করে, নাউযুবিল্লাহ। অন্যতম আরেকটা গুনাহ আমরা করি, গুনাহে মনে করি না, সেটা হচ্ছে ভাই মোবাইলের গুনাহ। কিসের গুনাহ ভাই? যুবকদের মন একটু খারাপ হয়ে গেছে যে হুজুর তো আমাদের মনে হয় মোবাইল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আনছে। এই মোবাইল যে কত ভয়াবহ গুনাহ আমাদেরকে দিচ্ছে। এক সময় সিনেমা দেখার জন্য হাজীগঞ্জ যাওয়া লাগতো, শাহরাস্তির ভাইয়েরা আমার। আমি এই গ্রামের এই মাটির সন্তান, আপনারা প্রায় আমাকে চিনেন। আমার জুমাবাড়ি, আমি জুমাবাড়ির সন্তান। এই যে মোবাইল, সিনেমা এখন পকেটে পকেটে। আপনি তো আপনার আদরের সন্তানকে পড়ার টেবিলে দিয়ে রাখছেন, সে খুব পড়াশোনা ধুম, আসলে সে পড়ার টেবিলে বসে বসে মেসেজ সেট করে, বলেন না নাউযুবিল্লাহ, পরকীয়া করছে। বিছানার ভিতরে আপনি তো জানেন আরাম ঘুম দিচ্ছে, সারা রাত সে অনৈতিক সম্পর্কে আমাদের রাত অতিবাহিত করে দিচ্ছে, খবর নাই। যেহেতু সময় স্বল্প, আমরা আমাদের সন্তানদেরকে ইন্টারমিডিয়েটের আগে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে ইন্টার আগে কোনো ছেলে মেয়েকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কি বলেন? পিচ্ছি পিচ্ছি পোলাপান অ্যান্ড্রয়েড সেট চালায়, তার কি দরকার? ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যমে আজকে আপনার সিনেমা হলে যেই পরিমাণ গুনাহ হয় না, মোবাইল দ্বারা তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেহায়া ভিডিও দেখা যায় কি যায় না? তাহলে আমাদের মা বোনদেরকে, যুবক সন্তানদেরকে আমরা এই গুনাহ থেকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। দেখেন হাজার হাজার বাবা মা আজকে সমাজে মুখ দেখাতে পারে না কেন? মেয়ে বের হয়ে গেছে, ছেলে নষ্ট হয়ে গেছে, অথচ এই মেয়ে আর ছেলে নষ্ট হওয়ার উপকরণ তার বাবা মা আদর করে তার হাতে এই যন্ত্র দিয়া দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের জাতিকে, সমাজকে, যুবক যুবতী ভাই ও বোনদেরকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে সবাই বলেন আমিন। তারপর অন্যতম একটা গুনাহ হচ্ছে, বলবো কি গুনাহ ভাই? গীবত শিকায়েতের গুনাহ। কি মনে হয় আপনারা কেউ গীবত শিকায়েত করেন না? একটু কোনো কারণে যদি মনোমালিন্য থাকে 14 গোষ্ঠী উদ্ধার করে কি করিনি? এর মেয়ের ওই হয়েছে, ওর বউর এই হয়েছে, হাজারো যে ঘটনা না এটাও ভাড়াই বলে কি বলে না? মহা গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে গীবত শিকায়েত থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তারপরে অন্যতম একটা গুনাহ হচ্ছে পরের হক। আজকে আমরা পরের হক নষ্ট করাটা গুনাহই মনে করি না। কি মনে করি না ভাই? গুনাহই মনে করি না। অথচ বলে পরের হক ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে গীবত শিকায়েত থেকে, পরের হক নষ্ট করা থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। অন্যতম আরো একটা গুনাহ হচ্ছে দাড়ি কামানো এবং ছাটানো। বলেন কি বলছি ভাই? দাড়ি কামানো এবং ছাটানো। দাড়ি রাখার বিধান হচ্ছে এক মুষ্টির পরে যদি হয় সেটা আপনি ছাটাবেন, তার আগে স্টাইলিশ দাড়ি। এখন কত রকম স্টাইল, রোনালদো মেসি স্টাইলে দাড়ি, নাউযুবিল্লাহি মিন যালিক। দাড়ি কামানো এবং ছাটানো ভয়াবহ গুনাহ। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। অন্যতম আরো একটা গুনাহ হচ্ছে শিরিক করা। আমরা জানি না, আমরা অহরহ শিরিকের গুনাহ লিপ্ত হচ্ছি। ব্যাখ্যা করার সুযোগ নেই, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসছেন। অল্প কিছুক্ষণের মাঝে হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। তারপর আরেকটা গুনাহ হচ্ছে বিদআতের গুনাহ। বিদআত সকল আমলগুলোকে ধ্বংস করে দেয়। কারণ বিদআতকারীর কখনো তার কপালে তওবা নসিব হয় না। এই কারণ সে এটাকে গুনাহই মনে করে না, অন্যায় মনে করে না। কারণ আপনি জিনাহ করা গুনাহ, আপনার এই অনুভূত শক্তি আছে, এক সময় জিনার জন্য আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন কি চাইবেন না? কারণ সেটা গুনাহ, এটা আপনি জানেন। কিন্তু বিদআত যে ভয়াবহ গুনাহ, এটা আপনি গুনাহ না মনে করার কারণে
কশিন কালো বিদআত থেকে আমরা কি চাই না? পানাহ চাই না। যার জন্য বিদআতের গুনাহ থেকে আমরা ফিরে আসতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে বিদআতের সকল গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। অন্যতম আরেকটা গুনাহ হচ্ছে টাকনোর নিচে কাপড় পরিধান করা, হাঁটুর উপরে কাপড় পরিধান করা। কি বলছি ভাই, বুঝতে পারছেন তো? টাকনোর নিচে ম্যাক্সিমাম মুসলমানের সন্তান টাকনোর নিচে কাপড়, এটাও গুনাহ। আর এখন তো আরো আলট্রা মডার্ন আধুনিক, কিছুদিন দেখছি যুবকরা 3 কোয়ার্টার পরে, এখন নাকি কি 2 কোয়ার্টার, এটার নাম দিছে ভাই 2 কোয়ার্টার, হাঁটুর উপরে। সি সি সি, লজ্জা হয় না? বাবার সামনে, মা মেয়ে বোনের সামনে, বাজারে ঘাটে তুমি যে হাঁটুর উপরে এই যে একটা ল্যাংটা মার্কা ফ্যান ফিনা হাঁটো, তোমার রুচির এত অবক্ষয় কেন? তোমার রুচিতে কুকুর দিয়ে প্রস্তাব করা উচিত, কি বলেন ঠিক কিনা? তোমার মুসলমানের সন্তান তোমার কাপড় উঠতে উঠতে হাঁটুর উপরে, কিছুদিন পরে তো বলবে ফ্যান না হলেও মনে হয় চলে। নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। যা কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সবগুলো গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। গুনাহ থেকে কেন বাঁচতে হবে ভাই? আমাদের প্রধান মেহমান আসে, সবাই চলে আসি। গুনাহ থেকে বাঁচতে হবে এই কারণেই, কারণ এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে কি নাই? আল্লাহ পাক ওই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি আল্লাহ। আজকের কারো রাজত্ব নাই, কারো ক্ষমতা নাই, কারো বাহাদুরি নাই, একমাত্র বাহাদুরি আমি আল্লাহ। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবে দুনিয়ার বাদশাহী কার? দুনিয়ার বাদশারা কই? আইনাল জাব্বার, দুনিয়ার প্রভাবশালীরা কই? দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না, সব ক্ষমতা হবে একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। নারে তাকবীর।